আসলে জামাত এই নজরুল, অর্থাৎ এই নজরুলের মতন কুলাঙ্গার জামাতে প্রতিটা জায়গায় কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ যারা মিডিয়ার মাধ্যমে এই ধর্ষণ বা এই ধরনের কাজে যারা ধরা পড়ে তারাই কিন্তু অর্থাৎ বিভিন্নভাবে মিডিয়ার সামনে আসে, তারপরে এটা আলোচনা হয়। আসলে জামাতের কাজ কী? জামাতের কাজ হলো গণধর্ষণ। তারা কিন্তু সেই 1971-এ আমাদের সেই যুদ্ধর পরবর্তীতে এবং যুদ্ধর সময় তারা কিন্তু আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে এবং পাকিস্তানিদেরকে সাহায্য করছে এই জামাত। অতএব তাদের সেই যে চেনা চিত্র সেটা কিন্তু এখনও জামাত ভুলতে পারে নাই। অতএব তাদের কাজ কি? তারা কিন্তু ধর্ষণ করাই তাদের মূলত কাজ। অতএব এই নজরুল না, আমি মনে করি শফিক থেকে শুরু করে জামাতের ধর্ষক তারা হলো এখন কন্ট্রাক্টর। আপনি দেখবেন জামাত এমন কোনো দিন নাই তাদের এমন কোনো জায়গায় কোনো ভিডিও ভাইরাল না হয় ধর্ষণের ব্যাপারে। অতএব তারা যে সেই 71-এর সময় ধর্ষণ করছে এখনও তারা সেই চলমান ধর্ষণ কিন্তু তারা চলমান রাখছে। তারা আবার বলে আমরা জান্নাতের দল, আমরা জান্নাত টিকিট দেই। অতএব এই যে মুনাফিকি, এই যে তাদের চরিত্র খারাপ, এই যে মুনাফেক, এই ধরনের জালেম, এই ধরনের মুনাফেক আগামী দিনে বাংলাদেশের জনগণের কাছে কিভাবে ভোট চাবে আর কারা তাদেরকে ভোট দেবে, আমি তো মনে করি তাদেরকে ঝাড়ু দিয়ে বাড়ি দেবে। ভোট দিতে গেলে, ভোট চাইতে গেলে আমাদের মা বোনদের কাছে জামাতের আমির এবং জামাত যারা এখন বর্তমানে এই যারা এটাকে 11 দল হিসাবে তারা চালাইতেছে এবং যারা রাজনীতি করতেছে এই অর্থাৎ তাদেরকে আগামী দিন তারা যদি ভোট চাইতে যায় মা বোনরা তাদেরকে ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়ে পিটাবে। কারণ হইলো তারা ঝাড়ুর বাড়ি ছাড়া তাদের কপালে আর কিছুই জুটবে না। কারণ হইলো তারা হলো বাংলাদেশের সর্বোচ্চ ধর্ষক। আচ্ছা, জামাতের আমির বলেছে যে জামাত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ। আসলে এখন আপনি দেখবেন এই জামাতের এই ধর্ষণটা অর্থাৎ যখন ধরা পড়ছে তখন কিন্তু বলেছিল আমার দ্বিতীয় বউ, এবং বিভিন্ন কাবিন করে বিভিন্নভাবে এটা কিন্তু তারা ধামাচাপা দিতে চাইছিল এবং দেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং অনেকটা সফলও কিন্তু তারা হয়েছে। যখন এই মিডিয়া তারা কিন্তু একের পর এক যখন তার ভিডিওগুলো বিভিন্নভাবে কোন জায়গায় তাকে বিয়ে করছে, কোন কাবিন, কোন হুজুরে তার বিয়ে পড়াইছে, সব কিছু যখন তারা যাচাই বাছাই করছে সেই জায়গা থেকে কিন্তু সে আর ছাড় পায় না এবং সেই জায়গায় কিন্তু সত্যটা উন্মোচিত হয়েছে। অতএব তখন আর তাদের কোনো কথা নাই। অতএব এখন তারা ফেরেশতার দল না শয়তানের দল না জালেমের দল না অর্থাৎ এই ফিরাউনের দল, এটা তো জনগণ বলতেছে। অতএব এই জালেম, এই ফিরাউন, এই নমরুদ বর্তমানে জামাত তাদের উপরে ভর করছে। অতএব আগামী দিনে এই জামাত যদি মিষ্টি মিষ্টি কথা বলে এবং ওই দাড়ি রেখে মাথায় টুপি দিয়া তারা যদি মানুষের সাথে মুনাফিকি করে এবং প্রতারণা করে এবং তাদের কাছে যাইয়া ভোট চায় এবং তারা রাজনীতি করার কথা বলে, আগামী দিন তাদের ঝাড়ু ছাড়া তাদের ভাগ্যে ভালো কিছু নাই। এটা আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারি।